আসসালামু আলাইকুম। তো আমি ডকুসিংয়ের যে কাজটা যেটা রাতে করতে পারবেন 9টা 10টার পর থেকে সারা রাত করতে পারবেন সকাল 10টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত, 9:30টার মধ্যে আমি ফাইল জমা নেব। এই কাজটা হচ্ছে ডকুসিং। তো এই কাজটা রাতে করতে পারবেন 10টার পর থেকে। কাজটি ভিডিওটি আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। অ্যাট ফার্স্ট আপনি আপনার একটা শিট নেবেন। শিটে এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাই সবসময় ইউজ করবেন। তো প্রথমে সেট আপটা দিই আমি। প্রথমে আপনার এই যে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে এই যে এখানে অ্যাড বাটন আছে, এই অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কন্টিনিউ উইথাউট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম তিনটা বানাই নেবেন আপনি। আগে তিনটা বা দুইটা বানাবেন, হ্যাঁ। আর ডকুসিং আমি 4টা বানাইছি, ডকু 5 দিলাম এটা, হ্যাঁ। দিয়ে ডান করলাম। করার পরে এখানে আপনার প্রথম কাজ হয়েছে যে আরবান ভিপিএন, ইউআরবিএন ভিপিএন এক্সটেনশন। এই যে আরবান ভিপিএন এক্সটেনশন, এটাকে আপনারা কি করবেন, অ্যাড এক্সটেনশন করবেন। এই যে অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন, এটা করবেন। করে এই যে এটা ডাউনলোড হবে, এখন হয়ে গেছে অলরেডি 2 MB। এই যে এক্সটেনশন হয়ে গেছে, এখানে আসে সেটিংসে একবার ক্লিক করবেন, সমস্যা নেই। তারপরে যে এক্সটেনশনে ক্লিক করে এটা থেকে পিন করে রাখবেন। ওকে, দেন কাজ হয়ে গেছে। নিউ ট্যাব নিলাম, তারপর এটা কেটে দিলাম। তো এখন আপনি এটাকে অন করতে পারেন, সমস্যা নাই। ভিপিএনটা অন করতে পারেন। এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে ইউএসএ সিলেক্ট করাই আছে, শুধু অন করবেন। এখানে টাইম দেখাবে কত মিনিট ধরে অন আছে, এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড হচ্ছে। তারপর আপনার পিসি কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট বাটন একসঙ্গে ক্লিক করবেন। কন্ট্রোল শিফট আর ডিলিট বাটন একসঙ্গে ক্লিক করে যে বেসিক আসবে, এটাকে অল টাইম করে দিবেন। তারপর এই যে অ্যাডভান্স এই পাশে, এটাকে লাস্ট আওয়ার আছে, অল টাইম করে দিবেন। করে এগুলো সবগুলোই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে ডিলিট ডাটা, আবার কন্ট্রোল শিফট ডিলিট করে বেসিকে আসবেন। এখানে একবার ডিলিট ডাটা দুইবার দিতে হবে, একবার অ্যাডভান্সে, একবার বেসিকে, দুইটাই দিতে হবে অবশ্যই। দিলাম। দিয়ে এখানে কিছু সাইট লাগবে, আমি সেই সাইটের লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিব। ঠিক আছে। তো আমার অন্য অ্যাকাউন্টে অ্যাড করা আছে, ডকুসিং 1-এ যদি ঢুকি আমি, এটাতে আমার কি করা আছে, এই সাইটগুলো অ্যাড করা আছে। দেখি এখান থেকে আমি নিব, ডকুসিং 1-এ না যাই। এই সাইটগুলো আমি আপনাদের পাঠিয়ে দিব, সমস্যা নাই, আপনাদের যারা যারা কাজ করবেন, হ্যাঁ। এই যে আমি এই সাইটে কাজ করতেছিলাম। এখন আমি যে লিঙ্কগুলো পাঠাবো, একটা যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ, এটার লিঙ্ক আমি আপনাদের পাঠিয়ে দিব। এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। প্রথমত পেস্ট করার পরে ওপেন করবেন, ক্যান্সেল করবেন। এটা ওপেন করার পরে যে এখানে কি করবেন, আদার বুকমার্ক আছে, এখানে বুকমার্ক বার করবেন, ডান। দেন দ্বিতীয় আরেকটা লিঙ্ক মেইলের লিঙ্ক। এই মেইলের লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের। এটাকে মেইলের লিঙ্ক, মেইলের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব আপনাদের যারা যারা কাজ করবেন। আমার ইনবক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমারে। এটা বুকমার্ক করে রাখবেন, বুকমার্ক বারে করলাম। দেন 3 নম্বর ফেক নেম জেনারেটর, এই লিঙ্কও দিয়ে দিব আমি। ফেক নেম জেনারেটর নিলাম, এখানে পেস্ট করলাম, এটাও বুকমার্ক করে রাখবো। এটা বুকমার্ক বার, ওকে। তাহলে এখন হয়েছে কি দেখেন, যে আমার এই তিনটা এখানে বুকমার্ক হয়ে থাকলো। তাহলে কাজ এখন শুরু করব আমি। কাজ শুরু করার জন্য প্রথমে এই একটা সাইট ডকুসিং টেম্পোরারি মেইল, এখানে আর ফেক নেম জেনারেটর, এটা অবশ্যই মেইল থাকবে। মেইলে করে জেনারেট করলে এখানে আপনার মেইল নেম জেনারেট হয়ে যাবে, হ্যাঁ। তো প্রথমে আমি আগে এখানে মেইলে আসে একটা নিউ মেইল নিব। এখানে 7 সেকেন্ড 6 সেকেন্ড ওয়েট করতে বলে, ওয়েট করার পর এখানে নিউ ক্লিক করলে নিউ একটা মেইল এখানে আসবে। এই নিউ মেইলটা আমরা এখানে দিব। এই যে নিউ করলাম, তাহলে দেখবেন যে নিউ একটা মেইল, তার এই যে ওয়েট লেখা উঠছে, নিউ মেইল দিয়ে দিচ্ছে। কপি করলাম, কপি করার পরে যে ডকুসিংয়ে মেইল পেস্ট করলাম এখানে মেইলটা। তারপর গেট স্টার্ট, অনেক সময় এই গেট স্টার্টে নেয় না, শুধু এই যে নিচ্ছে না, হ্যাঁ। গেট স্টার্ট ক্লিক করতেই থাকবেন, আপনার মাউস দিয়ে ক্লিক করতে থাকবেন। এই যে হয়ে গেছে, নিয়ে নিছে। তখন ওরা নেম চাইবে আর ফোন নাম্বার চাইবে, হ্যাঁ। তো আপনারা ফেক নেম জেনারেটর থেকে এই যে নামটা পুরোটাই কপি করবেন কন্ট্রোল C দিয়ে, দেন এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করবেন। লাস্ট নেম এই যে
পরের নামটা আছে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে লাস্ট নেমে পেস্ট করে দিবেন। আর ফোন নাম্বার হচ্ছে প্লাস ক্লিক করবেন আগে, তারপরে 45 দিবেন, তারপরে যে কোনো 10টা নাম্বার, যে কোনো 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা করে নেক্সট দিবেন। তারপরে তারা ইমেইলে কোড পাঠাবে, সেই কোডটা এখানে দিতে হবে। এই যে মেইলের এখানে কোড আসবে সেটা দিতে হবে, যেমন দেখেন এখন। আর ডকুসেঙ্গে অনেক সময় কি চাইবে, প্রথমে যখন ঢুকতে যাবেন ক্যাপচা চাইবে। ক্যাপচা চাওয়ার কারণ হচ্ছে যে আপনার ভিপিএনটা ভালোভাবে কানেক্ট হয় নাই। একটা ভিপিএন একবার যখন কানেক্ট করবেন সেটা দিয়ে আধা ঘন্টা 40 মিনিট কাজ করা যাবে, তারপর আবার ভিপিএন ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন, শুধু এটাই কাজ। দেখাই দিব আমি, সমস্যা নাই। মেইলে এখন কোড আসবে, যে রিফ্রেশে ক্লিক করবেন কয়েকবার। আর এটাকে আপনি ট্যাবটাকে ছোট করে নেবেন, একসাথে 2টা ট্যাব চালাবেন, ঠিক আছে? একসাথে 2টা ট্যাব চালাবেন। এই যে এটাকে আমি কি করব এখন, তো রিফ্রেশ মারবো কয়েকবার, 2-1 বার রিফ্রেশ মারলে চলে আসবে। একটু ওয়েট করতে, যে কোড চলে আসছে এখানে। এই কোডটাকে আমি কি করব, কপি করে এখানে বসাই দিব। তারপরে তারা একটা নাম্বার চাইবে, যে নাম্বারটা আমরা কিনে নিব। হ্যাঁ, এই নাম্বারের সাইট আমি দিয়ে দিব লিংক। আপনারা শুধু কি করবেন, এই যে অলরেডি এখানে $4 আছে, এখানে দেখবেন যে ফেভারিটে আপনার কি আছে, 2টা অ্যাড করা আছে, 2টা নাম্বার সাইট অ্যাড করা আছে। এই নাম্বার সাইট থেকে নাম্বার কিনতে হবে। যেমন দেখেন এটা কি করবেন, যে নাম্বার সাইটটা দিব আমি আপনাদের, এটা আপনার মেইন জিমেলে কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে আমরা ইমেইল পাসওয়ার্ড দিয়ে দিব লগ ইনের। আর যেটা আপনার ওয়ার্ক প্রোফাইল, এই যে মানে কাজ করতেছেন যেটা দিয়ে, যেমন আমি এটা দিয়ে কাজ করতেছি এখন। হ্যাঁ, এই যে ফোন নাম্বার চাইছে, ডকুসিংয়ের যে সাইটটাতে আছি আমি, এটাতে ফোন নাম্বার চাইছে মেইল দেওয়ার পরে। ফোন নাম্বারে এখানে আগে ক্লিক করবেন, ক্লিক করে একদম নিচে টান দিবেন, বা এভাবে টানবেন, সমস্যা নাই। নিচে দেখবেন সাউথ আফ্রিকা, এই যে সাউথ আফ্রিকা +27, সাউথ আফ্রিকাতে ক্লিক করবেন। দেন ফোন নাম্বার, কারণ আমরা কোথাকার ফোন নাম্বার পার্সোনাল যখন ইমেইলে আসবো, এইখানে তো আমাদের লগ ইন করাই থাকবে ইয়াটা নাম্বার সাইট, যেখান থেকে নাম্বার কিনবো আমরা। এই যে দেখেন সাউথ আফ্রিকার পতাকা, এটা হচ্ছে সাউথ আফ্রিকার, আর্জেন্টিনার। এখানে আগে ক্লিক করব, এই যে শপ বাটনে ক্লিক করব, বা এই যে কেনার বাটনে ক্লিক করব। এগুলো সব এইভাবেই থাকবে, শুধু আপনারা এই যে 90 শেষে 90 আছে না, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাই নাম্বার, তাহলে দেখবেন এই যে নাম্বারটা এখন আমার বাই হয়ে যাবে। এর পরের বার থেকে শুধু এখান থেকে বাই করলে ডাইরেক্ট চলে আসবে, আর রিলোড নেবে না। এই যে নাম্বারটা, এটাকে কপি করবেন। কপি করার পরে এই যে সাইটে আসবেন, এখানে ফোন নাম্বারে দিবেন, দিয়ে সেন্ড কোড করলে এখানে নাম্বার কোড আসবে, সেই কোডটা আমাদের লাগবে। এইভাবে আমি একটা ট্যাবে কাজ করতেছি। আমি সাধারণত 3টা ট্যাবে কাজ করে থাকি, একসাথে 3টা ট্যাব নেই, এরকম 3টা, এখানে একটা ট্যাব রাখি, একসাথে 3টা করে কাজ করি। হ্যাঁ, তাহলে আপনার ফাস্ট হবে কোনো কিছুর জন্য। আর এই যে ওয়েটিং SMS, এখানে দেখেন যে মেইন যে জিমেইলে আমার নাম্বার সেট করা আছে, এখানে ওয়েটিং SMS, এখানে SMS আসবে, সেই কোডটা শুধু সেখানে দিতে হবে। জাস্ট এইটুকু। এই যে কোড চলে আসছে, দেখছেন? কোডটা আমি কপি করার পরে এখানে পেস্ট করব, দেন ভেরিফাই। আর কোনো কাজ নাই, আর খালি এখানে পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ড কি, আপনার যে সিটে থাকবে, সিটে আমরা এই পাসওয়ার্ডটা বসাই দিব। পাসওয়ার্ডটা কপি করবেন, এটাই সব সময় পাসওয়ার্ড, এটাই সব সময় পাসওয়ার্ড, ঠিক আছে? পাসওয়ার্ডটা এখানে পেস্ট করলেন, দিয়ে নেক্সট করার পরে এগুলো নেভার করে দিবেন, সমস্যা নাই। দেখেন এখন ডকুসিং, নেট যত ফাস্ট থাকবে তত তাড়াতাড়ি কাজ হবে, বুঝছেন? নেট যার যত বেশি ফাস্ট হবে তার তত বেশি তাড়াতাড়ি কাজ হবে। একসাথে 2-3টা যখন ট্যাবে কাজ করবেন, 2টা কাজ করবেন, আমি বলি আমার রেফার হচ্ছে 2টা কাজ করবেন, 2টা ট্যাবে। এপাশে একটা ট্যাব থাকবে, এপাশে একটা ট্যাব থাকবে। তাহলে হবে কি, একদিকে এটা ট্যাবে কাজ করতেছেন, একদিকে এটা ট্যাবে কাজ করতেছেন। আর মেইন জিমেলে তো নাম্বার সাইট থাকতেছেই, মেইন জিমেলে নাম্বার সাইট থাকতেছে, এখান থেকে শুধু নাম্বার কিনবেন। এখানে ফেভারিটে নাম্বার আছে, আপনারা যখন ঢুকবেন এখানে দেখবেন ফেভারিট বা লেটেস্ট অ্যাক্টিভেশন, এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। আর্জেন্টিনার আছে, আর হচ্ছে সাউথ আফ্রিকার আছে। আর বাই করার সময় অবশ্যই দেখবেন, খেয়াল রাখবেন, এইটা সিলেক্ট করা থাকবে, আপনারা এটাতে সিলেক্ট করার পরে বাই করবেন, বুঝছেন? দেখি ডকুসিং অ্যাকাউন্ট হয়ে গেছে হয়তো বা, এখন নেট স্লোর কারণে হচ্ছে না, দরকার নাই। আমি তো 2টা সাইটে কাজ করব যদিও একসাথে। এই পাশে একটা রাখবেন, এই পাশে একটা রাখবেন। এখানে ভিপিএন আগে কানেক্ট করি,
আর এই কাজটা শুধু রাত 10টার পর থেকে বা 9টার পর থেকে শুরু করবেন, আমরা বলে দিব যে যখন শুরু করবেন। আর যে যে কাজ করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে অ্যাড করব, ওইখান থেকে আপনি সব কিছু আপনাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন, কিভাবে জমা দিব সব কিছু বলতে পারবেন, ঠিক আছে। আর রেট নিয়ে সব আমার ইনবক্সে কথা হবে, ইনবক্সে মেসেজ দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। এই যে ভিপিএন কানেক্ট করলাম, এটা ঢুকলাম, 3টা সাইট ওপেন করলাম, আর এখানে অলরেডি ঘুরতেছে। এত সময় জীবনও কখনোই নেবে না, নিচ্ছে কারণ হয়তো বা নেট স্লো, ঠিক আছে, এত সময় নেবে না। এই যে দেখেন না প্রোটেকশন আসতেছে, মানে হচ্ছে ভেরিফাই ইয়া করতে বলতেছে, কি বলে যে ক্যাপচা আসতেছে। হ্যাঁ, স্টার্ট করলে করতে পারেন, আপনার যদি 2-3টা আছে, 5টা, আমি করবো না এতগুলো। তো কি করবেন, এটা কেটে দিয়ে ক্লিয়ার ডাটা মারবেন। ক্লিয়ার ডাটা কীভাবে মারে, কন্ট্রোল শিফট ডিলিট একসাথে ক্লিক করে, অ্যাডভান্সে একবার ডিলিট ডাটা করলেন, আর একবার হচ্ছে বেসিকে ডিলিট ডাটা করলেন, করার পরে দেন হচ্ছে এত কিছু না, আমি 3টা সাইটে আমার ঢুকে যাব। এই যে ডকুসিং অ্যান্ড ইরর হ্যাজ অকর্ড, এটা হচ্ছে দিনে করতেছি সেজন্য হয়তো বা আসতেছে, জানি না কি কারণে। রিলোড মারলাম একবার, দেখি কি হয়। আচ্ছা, এরকমই আসতেছে এটা বারবার। এরকম না, দরকার নাই, এগুলো আপনার বোঝার দরকার নাই, আমি যা বলছি শুধু ওইটুকু করবেন আপনি। হুম, দেখাই। আচ্ছা, সেটা মনে হয়ে গেছে, কোনো নেট প্রবলেমের কারণে হচ্ছিল না। আপনাকে কিন্তু এই লগ ইন করতে হবে না, আপনার জাস্ট যখনই কোড দিবেন, কোড দিয়ে পাসওয়ার্ড দিবেন, তখন কিন্তু আপনার লগ ইন হয়েই যাবে। কিন্তু আমার কি হইলো যে নেটের কারণে এরকম দেখাইলো। আরেকটা কাজ করে দেখাই, এই ট্যাবে আমি এখানে 3টা সাইটে ওপেন করব আমি এখন। ক্লিয়ার ডাটা দিলাম, আর প্রতিবারে একটা কাজ করার পর পর ক্লিয়ার ডাটা দিতে হবে। একটা কাজ করবেন, ক্লিয়ার ডাটা দিবেন, একটা কাজ করবেন, ক্লিয়ার ডাটা দিবেন। এখানে দেন সেম সিস্টেম, কি চাইছে, মেইল চাইছে, নিউ মেইলে ক্লিক করে নিউ মেইল নিলাম, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে ইমেইলে মেইল দিলাম, গেট স্টার্ট। আচ্ছা, এখনও রিলোড নিচ্ছে, নেট হয়তো বা স্লো, আমার জানি না কী জন্য। দেখতেছেন এখনও ঘুরতেছেই, সবগুলোই শুধু ঘুরতেছে। আচ্ছা, এই সাইডটা এখন হয়তো বা কাজ করতেছে না, আপনার যেটা বললাম যে রাতে কাজ করবে। মেইল, নিউ মেইল একটা এখান থেকে নিব আমরা। কাজ জাস্ট এইরকম করে, বুঝছেন, শুধু সেট আপ দিবেন, আর কাজ করতে খুবই সহজ। এখানে একটা কাজ 2 মিনিট লাগবে, 2-3 মিনিট লাগবে। কপি করলাম, কপি করে এই যে এখানে ইমেইলের গেট স্টার্ট, যদি গেট স্টার্ট একবারে না নেয়, বারবার ক্লিক করবেন, বারবার ক্লিক করবেন, হয়ে যাবে। এই যে একবারে, আচ্ছা আমার ক্যাপচা চাইছে, তার মানে কি আমার হয়তো বা কী হয়েছে, ভিপিএনটা ভালোভাবে কানেক্ট হয় নাই, ঠিক আছে। আচ্ছা, আমি ক্যাপচাটা পূরণ করেই দিই। মানে হাত যে পাশে থাকবে সেই পাশে নিয়ে যাইতে হবে, দিয়ে সাবমিট। আর এটা এখনও হচ্ছে না, কারণ হয়তো বা এখন সাইট কাজ করতেছে না। আমি আপনাদের এই কাজটা করে দেখাই। ক্যাপচা পূরণ করবেন না, দরকার নাই, এমনি থেকেই হবে, বাট নেটের কারণে হয়তো বা এখন সার্ভার, এই যে দেখেন এটা এখন হয়েছে হয়তো বা, এই যে এটা হয়ে গেছে। যখনই লগ ইন করবেন, তাই ঠিক আছে, লগ ইন করার পরে এই যে ফিনিশ ইউর সেট আপ, এখানে শুধু কী করবেন, ইউর ইন্ডাস্ট্রি যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিবেন, এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, দিয়ে নেক্সট, নেক্সট ক্লিক করে স্কিপ। তারপরে যদি স্কিপ আসে স্কিপ করবেন, আর কিছু করার নাই, আপনার আর কিচ্ছু করতে হবে না, জাস্ট মেলটা এখানে কপি করে আবার এখানে বসাই দিবেন, শেষ, আপনার কাজ শেষ। তখন আপনার কাজ হচ্ছে শেষ, ঠিক আছে, এটা আর লাগবে না। তারপর কি করবেন, নিউ একটা ট্যাব নেবেন, এই 2টা ট্যাব কেটে দিবেন, টেম্পোরারি মেইল আর হচ্ছে কি বলে ডকুসিং, ওই 2টা কেটে দিবেন। আর এখানে এসে একবার জেনারেট মেরে দিবেন নামের ক্ষেত্রে, আর তারপরে সাইটটা ক্লিয়ার করে নেবেন, কন্ট্রোল শিফট ডিলিট করে অ্যাডভান্সে একবার ডিলিট ডাটা, কন্ট্রোল শিফট ডিলিট, বেসিকে ডিলিট ডাটা। দেন আবার কি করবেন, ভিপিএন অনই থাকবে আপনার, ভিপিএন কিন্তু অনই আছে, হ্যাঁ, ভিপিএন অনই আছে। তারপর ডকুসিংয়ের সাইট নেবেন, টেম্পোরারি মেইলের সাইট নেবেন, দেন এখানে টেম্পোরারি মেইল থেকে আবার মেইল নিয়ে নিউ মেইলে ক্লিক করবেন,
একবার দুইবার নিউ মেলে ক্লিক করবেন, যে মেলটা আসবে, যেমন এটা মেল আসছে, এটা মেল আবার এখন লগ ইন করবো আমি, দিয়ে গেট স্টার্ট। আর এখানে নাম চাইছে, যেমন ফেক নেম জেনারেটর থেকে যে কোনো একটা নাম নিলাম, নাম নিয়ে এখানে ফার্স্ট নেম, এটাকে এই দিক থেকে কপি করে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে হয়। তারপরে লাস্ট নেম, ফোন নাম্বার হচ্ছে +45, তারপর যে কোনো 10টা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, ধরেন যে 10টা নাম্বার দিয়ে দিলাম। গেট স্টার্ট নিচ্ছে না, এবার বারবার ক্লিক করতে থাকবেন, মাউসের বাটন দিয়ে ক্লিক করতে থাকবেন, 5-10 সেকেন্ড যদি ক্লিক করতে লাগে করবেন, সমস্যা নেই। এই যে ডকুসিং এখানে আবার নাম চাইছে, এখান থেকে আমি আবার নাম নিব, নাম কপি করলাম, এখানে নাম চাইছে, নাম পেস্ট করলাম, এটাকে এদিক থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ফোন নাম্বার 45 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে নেক্সট। তো এইভাবে কাজ করবেন, ঠিক আছে। ভিডিওটা আরো লং হয়ে যাচ্ছে। আপনাদের কাজ শুধু এতটুকুই, যখন আপনার ওই যে পাসওয়ার্ড চাইলো মেইল নাম্বার থেকে সাইটে, নাম্বার সাইটে যখন নাম্বার নিলেন, নাম্বার নিয়ে কি করলেন, এই যে এখান থেকে মেইন জিমেইলে অবশ্যই নাম্বার সাইট থাকবে, নাম্বার সাইট থেকে যখন আপনি নাম্বার কিনলেন, কোড আসলো, সেই কোডটা এখানে পেস্ট করলেন, দেন নাম্বার এটা হচ্ছে মেইলের আগে যাবে, আগে কিন্তু মেইলের কোড যাবে, এই যে রিফ্রেশ, আগে মেইলের কোডটা এখানে দিবেন ডকুসিংয়ে, তারপরে যখন আবার নাম্বার কিনে দিবেন, নাম্বারে আর একটা কোড যাবে, এই যে নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা দিবেন। পাসওয়ার্ড হচ্ছে আপনার গুগল শিটে থাকবে, এই যে এটা পাসওয়ার্ড আমি পাঠিয়ে দিব, এটাকে ধরেন যে একবার কপি করে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে এটা আবার ধরবেন, ধরে এবার নিচে টান দিলে অনেকগুলো নাম্বার হয়ে যাবে, যখন 1 2 3 4 হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে কী করবেন, এখান থেকে কপি, তারপর পেস্ট, তারপর আবার এটাকে কপি, এখানে পেস্ট দিয়ে তারপর টান দিবেন। আচ্ছা হচ্ছে না, আমি আপনাদের সিট সাজাই দিব, সমস্যা নাই, সিট আমি সাজাই দিব, redwan@7, এটা সব সময় থাকবে। যিনি যিনি কাজ করবেন আমাকে জানাবেন। এখানে মেইল চলে আসবে দুইটা সাইডেই, এখানেও মেইল চাইছে, ঠিক সেমভাবে রিফ্রেশ মারবেন, নিউয়ে ক্লিক করবেন না আবার, নাহলে আবার অন্য মেইল চলে আসবে। এই যে এটাতে কোড আসছে, কোড কি করব, এখানে কোড দিয়ে দিলাম, এখানেও কোড আসছে, এই কোডটাও আমি ডকুসিংয়ের এখানে দিয়ে দিলাম। যে নাম্বার চাইছে, যদি আর্জেন্টিনার নাম্বার নিয়ে কাজ করেন তাহলে এই যে আর্জেন্টিনার নিচেই আছে, এই যে আর্জেন্টিনা, তাহলে কি করবেন দেখুন, এখানে আমি আর্জেন্টিনা নিয়ে কাজ করব, এখানে আমি সাউথ আফ্রিকা নিয়ে কাজ করব, দুইটা কাজ আপনাদের দেখাই দিই। সাউথ আফ্রিকা একটা বড় নাম দেখবেন, তার উপরে দেখবেন সাউথ আফ্রিকা আছে। আচ্ছা এখন আমি দুইটা নাম্বার কিনবো, একটা হচ্ছে আর্জেন্টিনার, একটা হচ্ছে সাউথ আফ্রিকা। এই যে একটা নাম্বার কিনলাম সাউথ আফ্রিকার, বাই করার পরে দেখবেন এখানে এই যে অ্যাড হয়ে গেছে, এই নাম্বারটা কপি করে এই সাউথ আফ্রিকার নাম্বারে আমি এখানে বসাই দিলাম, সেন্ড কোড। তারপর একটা নাম্বার কিনবো হচ্ছে আর্জেন্টিনার, 100 আছে, এটা আর্জেন্টিনার ক্ষেত্রে 100, বুঝছেন, বাই SMS 100, বাই করলাম, আর্জেন্টিনার নাম্বার চলে আসছে, এটাকে কপি করে আবার এইখানে আর্জেন্টিনার নাম্বারটা বসাই দিলাম, দিয়ে সেন্ড কোড। এখন দেখবেন এই যে কোড চাইছে, এটাও কোড চাইছে, কোডগুলো এখানে ওয়েটিং ফর SMS, আর্জেন্টিনার জায়গায় বসাবো, এটা সাউথ আফ্রিকার, এই সাউথ আফ্রিকার কোডটা চলে এসেছে, কোডটা আমি সাউথ আফ্রিকার জায়গায় বসাইলাম দিয়ে ভেরিফাই করে দেখবেন এখন চাইবে, এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড হচ্ছে যে গুগল সিটের, সেটা এই গুগল সিটে আমি যেটা রাখছি redwan@7, এটাকে পাসওয়ার্ডে ক্লিক করবেন, নেক্সট দিবেন, কাজ হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না আপনাকে, ঠিক আছে। আচ্ছা আর্জেন্টিনার মেসেজটা এখনও আসে নাই, এই জন্য সাউথ আফ্রিকার মেসেজ অবশ্যই খেয়াল রাখবেন। এখানে কিন্তু অনেকেই নাম্বার নেবে, নাম্বারের শেষ 2 ডিজিট মনে রাখবেন, যেমন এটা 77, আর আপনার মতো অনেকেই কাজ করবে এখানে, আর আর্জেন্টিনার একটু সমস্যা, তো বেশিরভাগই সাউথ আফ্রিকা নেবেন, ঠিক আছে। আর্জেন্টিনা নিয়েও কাজ করবেন, এখানে দেখেন এখনও ওয়েটিং মেসেজ আসতেছে না, এখনও মেসেজ আসলে ঠিক সেমভাবে আমি এখানে মেসেজে দিয়ে দিব, দেন কি করব, কোড দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব, এটা অলরেডি হয়ে যাচ্ছে। নেট ফাস্ট থাকলে আপনি ফাস্ট কাজ করতে পারবেন, এটাই হচ্ছে কথা। এই যেটা হয়ে গেছে অলরেডি, মনে হয় এরকম আসবে, এখানে 2 সেকেন্ড ওয়েট করবেন, এখানে আপনার 2টা করে শর্ত পূরণ করতে হবে, শেষ কাজ আপনার ডান। এই যে এরকম ফিনিশ ইউর সেটআপ, সিলেক্ট যে কোনো একটা, এটা সিলেক্ট যে কোনো একটা দিয়ে নেক্সট দিয়ে স্কিপ,
আর কিছু করতে লাগবে না। দিয়ে এই মেলটাকে কপি করলেন, আপনি যে সিটে কাজ করতেছেন সেটাতে পেস্ট করে দিলেন। এই যে 2টা কাজ আমার হয়ে গেল। আর এটার কোড আসলে আমি বসাই দিয়ে আবার সেমভাবে কাজ করব। এটার এখনো কোড দেয় নাই আমাকে, ঠিক আছে? কোড দিলে আমি কোড দিয়ে পাসওয়ার্ড দিয়ে আবার সেম সিস্টেমে এখান থেকে মেইলটা নিয়ে কপি করে আমার সিটে রেখে দিব। দেন সিটটা আমাদেরকে জমা দিবেন কাজ করার শেষে। আমরা সিট নিজে জমা চাইবো সকাল 8টার আগেই, সকাল 8টা 8টা 8:30টার আগেই সিট আমাদের জমা দিতে হবে। সিট কীভাবে জমা দিবেন? যে শেয়ার অপশনে যখন আমাদের জিমেইল আমি দিব, আমার জিমেইলটা যখন আপনি আমার এখানে পেস্ট করে দিবেন, দেন কি হবে, আমার কাছে সিটটা চলে আসবে, ঠিক আছে? এটার মেসেজ এখনও আসে নাই, সমস্যা নাই। 2টা কাজ আমি দেখাই দিলাম, আশা করি কাজটা বুঝতে পারছেন অ্যান্ড কাজটা করতে পারবেন। এটা কাজ শুধু রাত 9টা 10টার পর থেকে সারা রাত করতে পারবেন, সকাল 7টা 8টা 9টা পর্যন্ত।